শুধুমাত্র একটি বোতল দিয়ে কমলালেবুর বোতল পিঠা এত সুন্দর বানানো যায় বন্ধুরা, না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কমলালেবুর বোতল পিঠা। দেখতে যতটি সুন্দর, খেতে অসম্ভব মজার, বাচ্চারা খুবই ভালোবেসে খাবে। এই ভিডিওটি আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। চলুন এবার রান্নাঘরে চলে যাই। এই কমলালেবু পিঠেটি বানানোর জন্য এই রকমই একটা বোতল লাগবে। এই রকমই বোতল আমাদের কম বেশি প্রত্যেক বাড়িতেই থাকে। এবারে যেটা করতে হবে, প্রথমত এই স্টিকারটা তুলে নেব। আসলে আমার রান্নাঘরে আজকের কাঁচি আনতে ভুলে গিয়েছি, তো হাতের কাছে বটি ছিল, বটি দিয়েই কাজটা সারছি। স্টিকারটা তুলে দিলাম। এবারে ঠিক এখান থেকে কেটে নেব। এই দেখুন, এইটা কিন্তু আমার আর লাগবে না, বোতলের মুখের দিকটা আমার এইটাই লাগবে। এবার একটু সমান করে নেব। এখানে 3টে কমলা লেবু নিয়েছি, আর কমলা লেবুর দাম বাজারে অনেকটাই কমে গেছে। প্রথমত কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নেব। এমনভাবে খোসাটা ছাড়াবেন যাতে কগুলো ছেড়ে না যায়, একটু সাবধানেই ছাড়াতে হবে। এইভাবে একটু সাবধানে ছাড়িয়ে নেবেন। কমলালেবু এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে যেটা করতে হবে, গায়ের এই যে এঁশোগুলো এইভাবে ছাড়িয়ে নেব। আলতো হাতে ছাড়িয়ে নেবেন। একদম পুরো এঁশো পরিষ্কার করে নিয়েছি। এবারে উনানের কাছে চলে যাব। এর মধ্যে কড়াটা বসিয়ে দিয়ে হালকা গরম করে নেব। গরম করার মধ্যে গায়ে দুধ দিয়ে দেবো। আর এখানে গায়ে দুধের পরিমাণ 500 গ্রাম আছে। 500 গ্রাম দুধের জন্য হাফ বাটি চিনিটা দিয়ে দেব। এইভাবে নেড়ে নেড়ে চিনিটা গুলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এই যে কমলা লেবুর বোতল পিঠে খেতে অসম্ভব ভালো লাগে, আর যে একবার খাবে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাটাই বেড়ে যাবে, এত সুন্দর খেতে লাগে। এই দেখুন বন্ধুরা, দুধটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। যখনই দেখবেন দুধ উতলে উঠেছে, তখনই 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি আগার আগার পাউডার। এটা আপনারা যে কোনো আর কি মুদিখানার দোকানে পেয়ে যাবেন, অথবা অনলাইনেও পেয়ে যেতে পারেন। 500 দুধের জন্য আমি 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দেব। এই দেখুন, 1 চামচ নিয়ে নিলাম। এবারে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে ভালো করে এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। আগার আগার পাউডারটা দেওয়ার ফলে দেখবেন দুধটা ঘন হয়ে যাবে। আর এই সময় উনানের আঁচটা লো টু মিডিয়াম আঁচেই জাল করে নেবেন। আর এইভাবে অনবরত নেড়ে নেড়ে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। থেকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আর ঘনত্বটা দেখুন, এই দেখুন, আগার আগার পাউডারটা দিলে একটু আর কি এইভাবে ঘনত্ব হয়ে যায়। 2 থেকে 3 মিনিট নাড়ার পর একটা কাঠি নিয়েছি। আর এই কাঠিটা বোতলের থেকে একটু বড় হবে। দেখুন, এই এতটা আর কি সাইজে বড় হবে। এবারে যেটা করতে হবে, এই কাঠির মধ্যে লেবুগুলো এক এক করে দিয়ে দেব। আর এই যে কমলা লেবুর পিঠা বানানোর জন্য লেবুটা কিন্তু একটু ফ্রেশ নিতে হবে, একটু নরম নিলে হবে না। একদম পুরো মিডিল পোর্শনে এইভাবে বসিয়ে নেব। আবারও আমি আরও একটা লেবু এইভাবে দিয়ে দেব। এটা একটু সাবধানে এই কাজটা করবেন। একইভাবে 3টে লেবু আমি এইভাবে নিয়ে নিলাম।
এই কাঠিটা এমনভাবেই ধরবেন যাতে এই যে বোতলের মিডিল পোর্শনে যাতে এই রকমইভাবে থাকে, ঠিক এই রকমই। দেখে নিন, আমি কিন্তু একটা হাতে ধরে আছি, তো সেই জন্য বলেছিলাম যে কাঠিটা একটু আর কি বড় দেখে নেবেন। এবারে এখানে যেটা আর কি তৈরি করে রেখেছি দুধের যে লিকুইডটা, এবারে এই বোতলের মধ্যে ভরে দেব। হাতে 5 মিনিট সময় থাকলে এই কমলা লেবুর বোতল পিঠাটি বানিয়ে নিতে পারবেন, খুবই অল্প টাইমের মধ্যেই হয়ে যায়। এত সুন্দর বন্ধুরা খেতে লাগে কি বলবো, না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। এই আগার আগার পাউডারটা দেওয়ার অর্থ হলো এই দুধটাকে খুবই সুন্দর গাঢ়ত্ব করতে সাহায্য করে। বোতলটা এইভাবে ভরে নিয়েছি, এবারে 1 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দেব। তাতে কি হবে, খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আবার 1 ঘন্টা বাদে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 1 ঘন্টা বাদে দেখাবো বলেছিলাম, কিন্তু কাজের চাপে 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এইভাবে উবুর করে দিলেও কিন্তু একদমই পড়ছে না, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখানে নিয়েছি একটা ব্লেড, এবারে হালকা করে এইভাবে বোতলটাকে কাটতে হবে। দেখুন বন্ধুরা, বোতলের শেপটা কিন্তু একদম এই পিঠের মধ্যে চলে এসছে। দেখুন কত সুন্দর লাগছে, শুধু দেখুন, এই দেখুন। এবারে কাঠিটা বার করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু কাঠিটা এইভাবে বেরিয়ে আসবে। আর ঠিক এই যে এখানে যে দাগটা আছে, এই দাগের মেজারমেন্ট করেই কেটে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, শুধু দেখুন, এই দেখুন। একটা পিচ কেটে নিচ্ছি। আরো একটা পিচ হয়ে গেল। বন্ধুরা, কমলা লেবুর বোতল পিঠে কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। দেখতে এত সুন্দর লাগছে যেন মনে হয় একটা খেলে মন ভরবে না, বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাটাই বেড়ে যাবে। কত সুন্দর, মানে আমি তো মোটামুটি জাস্ট ওয়াও হয়ে গেছি, চোখ একদমই ফেলতে পারছি না, এতটাই সুন্দর হয়েছে। আর এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন একটা ফুলের শেপ চলে এসছে, চারিদিকে সাদা আর মাঝে যেন একটা ফুল বসে আছে, এই দেখুন। আর একদম এই পিঠাটি নরম সফট হয়, এই দেখুন। এইভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় বন্ধুরা, একটার জায়গায় কিন্তু 10টা খেয়ে ফেলবে, এতটাই খেতে ভালো লাগে। দেখতে তো অসম্ভব মজার হয়েছে, কিছু বলার নেই। আর পিসটা দেখুন কত সুন্দর হয়েছে, এই দেখুন। প্রত্যেকটাই পিস কিন্তু একই সমানভাবেই হয়েছে। দেখুন পিছনটা দেখুন, একদম পুরো বোতলের শেপটাই চলে এসছে। আর একদম সফট, মানে কি বলবো, এতটাই নরম হয়, এই দেখুন। না, আমার তো মনে হচ্ছে যেন কোথাও সাজিয়ে রেখে দিই, খাওয়ার একদমই ইচ্ছা হচ্ছে না, এত সুন্দর দেখতে লাগছে। এবারে টেস্ট করে নেব। এত সুন্দর বন্ধুরা খেতে, মানে গালে ফেলার সঙ্গে সঙ্গে মনটা যেন একদম পুরো ভরেই যাচ্ছে। দেখুন এক অসাধারণ পিঠে,
যখনই আর কি এই ধারেরগুলো গালে পড়ছে পিঠে খুবই সুন্দর মিষ্টি লাগছে। আর লেবুটাও এত সুন্দর মিষ্টি, কমলা লেবু, মানে দুটো মিলিয়ে মিশিয়ে একদম মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, এতটাই ভালো হয়েছে। আমি রিকোয়েস্ট করে বলছি আপনারা বাড়িতে একবার বানিয়ে খাওয়াবেন, বাচ্চাদেরকে, বড়দের, বয়স্কদের খুবই ভালোবেসে খাবে। পর্বটা এখানেই শেষ করলাম। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। তো এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।